সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া, ওপরে সেই বেড়ায় খালি মদের বোতল ঝুলিয়ে দিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এখন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক কাটেনি সীমান্ত পারের মানুষের। কাঁটাতার ঘেঁষা সড়ক দিয়ে কোনো বাংলাদেশি চলাচল করলেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় বিএসএফের উচ্চ ক্ষমতার সার্চলাইটের কারণে পোকার আক্রমণ শুরু হয়েছে কৃষকের ক্ষেতে। পাশাপাশি বিএসএফ ৩ বিঘা করিডোর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে এমনই আচরণ করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইনের তোয়াক্কা না করেই শূন্যরেখায় বিএসএফের অভিনব কায়দায় নিপীড়নে ভুগছেন সীমান্ত ঘেঁষা মানুষেরা। ভুক্তভোগীরা জানান, সীমান্ত ঘেঁষার রাস্তা দিয়ে কোনো বাংলাদেশি যাতায়াত করলেই বিএসএফের সদস্যরা এসে জিজ্ঞাসাবাদ করেন তাদের। অভিযোগ তোলেন কাঁটাতারের বেড়া কাটার। এতে সন্ধ্যার পরে সীমান্ত ঘেঁষার রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন কৃষকেরা। আমাদের তো বিরাট অসুবিধা না, মনে করো যে আমরা এখন যাইতেছি কাজের দিকে, ওরা যদি বলে যে আমার বেড়া কাটতে এসছি, তাহলে আমাদের সমস্যা না, আমাদের কোনো তো জীবনের নিরাপত্তা নেই। হ্যাঁ, তা আমরা এই জন্য বাধা দিছিলাম কি যে একটু যদি দূরে দিত তাহলে আমাদের যাতায়াত করতে সুবিধা হইতো, কোনো ঝুঁকিপূর্ণ থাকতাম না। আমাদের গরু যদি ওইদিকে যাইতেছে, ওদের গরু আসতেছে ছাগল, তাহলে আমাদের আসলে আমরা দিয়ে দিচ্ছি, আর আমাদের গেলে ওরা গ্যামজাম শুরু করতেছে যে এরা বেড়া কাটতে যাচ্ছে, হ্যান্ড করছে, একটা বেরিয়ে গেছি, ভয়ভীতি হয়। ওরা যদি গরু যদি বোড়ারে যদি বাঁধে বা আমার যদি খ্যাত যদি খায়, আমরা তখন সব বাড়ি নিয়ে যাই। ওরা নিজে আসি হয়তো ধরিয়ে যাইতে পারে, আর নাহলে আমরা পিড়ি দিয়ে কয়া পিড়ি দিই। আর এখন পারি না, এখন তো যে বেড়া কাটা হয়েছে, এখন তো গরু নিয়ে যাওয়া মুশকিল। এদিকে সীমান্তে বিএসএফের উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চলাইটের কারণে বাংলাদেশি কৃষকদের ফসলে দেখা দিয়েছে পোকার আক্রমণ। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। জায়গায় জায়গায় লাইট, এই লাইটগুলো দিয়ে তো আমাদের বাংলাদেশের যেগুলো অবস্থাতে তরিতরকারিগুলো পোকামাকড় বেশি হইতেছে। ওরা লাইটগুলো আমাদের বাংলাদেশ দিছে, ওরা ঘুরি দেখ, ওদের দিকে দেখ, ওদেরকে না দিয়ে আমাদের বাংলাদেশের দিকে দিচ্ছে। ৫ই আগস্টের পরে ৩ বিঘা করিডোর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। এখানে গুদামজাত করে এখান থেকে আবার ট্রলি অথবা যে ভ্যানে করে নিয়ে করিডোর পার করে ওপারে গিয়ে ট্রাক লোড দিতে হচ্ছে। আবার এরই মধ্যে আমি এক গাড়ি চাউল নিয়ে আসলাম, চাউলটা করিডোরের ওই পার আনলোড করে ওগুলো ফির যে ভ্যানে করে আনা লাগছে, যে এক্সট্রা একটা খরচ, যে সব মিলিয়ে অসুবিধার মধ্যে আছে। এছাড়া গবাদি পশুর লালন পালনেও সমস্যার সম্মুখীন হচ্ছেন সীমান্ত পারের মানুষ। তবে এসব বিষয়ে দেখার কেউ নেই বলে জানান স্থানীয়রা।